আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একটা মজাদার টেস্টি একটা রেসিপি নিয়ে। কি মনে হচ্ছে একটা খাবারের রেসিপি? না না না, আজকে নিয়ে এসে পড়েছি একটা হেয়ার প্যাক নিয়ে। যারা আমার মতো একটু ভদ্র টাইপের অলস প্রাণী, তাদের জন্য একদম সহজ একটা হেয়ার প্যাক রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম। যাই হোক, এখন আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজ উপায় কিভাবে হেয়ার প্যাক রেসিপি আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। শুধুমাত্র একদিন কষ্ট করতে হবে, শুধুমাত্র একদিন কষ্ট করতে পারলেই আপনি পুরো এক মাসের মতো এই তেলটা আপনি মাথায় ব্যবহার করতে পারবেন। চুলগুলো হবে একদম মজবুত। সত্যি কথা, আমি কোনো চাপা মারতেছি না। আর যাই হোক, আমি এখন কথা বলবো মেথি নিয়ে। মেথির মধ্যে আছে অনেক পরিমাণে ভিটামিন। এই ভিটামিনগুলো আমাদের চুলের জন্য অনেক কার্যকরী। এখন আপনারা আবার বলবেন এই ধরনের জ্ঞান আমাদের দিবেন না, এই ধরনের জ্ঞান আমরা অনেক ভালো জানি। ঠিক আছে বাবা, আপনারা জানেন, ঠিক আছে, কিন্তু আমি আসলে এগুলো ব্যবহার করছি। ব্যবহার করে এটার আমি একটা ভালো একটা রেজাল্ট পেয়েছি, যার কারণে এখন আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর হ্যাঁ, এই হেয়ার প্যাকটার সবচেয়ে বড় উপকারী জিনিসটা কি জানেন? এই হেয়ার প্যাকটা শুধুমাত্র আমার মতো অলসদের জন্যই। এটা শুধু ডিব্বা থেকে বের করেন, হাতের তালুতে নিন, আর সাথে সাথে মাথার তালুতে ধপাস। আর এই হেয়ার প্যাকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কালিজিরা। শুদ্ধ ভাষা বলতে গেলে কালো জিরা, ইংরেজিতে বলতে গেলে ব্ল্যাক ডায়মন্ড। ও সরি, এটার ইংরেজি আবার আমার জানা নেই, কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই কালো জিরাতে রয়েছে অনেক উপকারিতা, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি, চুল পড়ার রোধ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, মাথা ব্যথা কমায়, হজমের সমস্যা দূর করে। তাহলে তো আমরা বুঝতেই পারছি কালোজিরা আর মেথি আমাদের চুলের যত্নে কতটা উপকারী। এর মধ্যে যদি আবার কোকোনাট অয়েল অ্যাড করা হয়, তাহলে চুলের যত্নে এর চেয়ে বেস্ট কোনো তেল হতেই পারে না। তাহলে এখন দেখে নেব তেলটি কিভাবে তৈরি করতে হয়। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন 1 চামচ করে মেথি, 1 চামচ কালোজিরা নিয়ে নিয়েছি, দুটোকে মিক্স করে নিলাম। আর এখানে আমি কোকোনাট অয়েল, মানে এখানে আমি নারকেল তেলটা, মানে কিউট নারকেল তেলটা ব্যবহার করছি। আপনারা যে কোনো কোম্পানির নারকেল তেল ব্যবহার করতে পারেন, বা খাঁটি নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিউট নারকেল তেলটা ব্যবহার করছি। আর এখানে আমি কালোজিরা আর মেথিকে একসাথে ভেজে নেব। কালোজিরা আর মেথি ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, চুলা রাসটা একদম মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিব। কোনো রকম একটু ভাজা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ফাঁকি করব বা শিলপাটা বেটে নিতে হবে। ব্যাস, এরপর চলে যাব আমরা আরেকটি ধাপে। মেথি আর কালোজিরার পাউডারগুলো একসাথে আমরা একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে কোকোনাট অয়েল অ্যাড করে দিব। কোকোনাট অয়েল আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন। এখানে আমি যেহেতু 1 চামচ মেথি, 1 চামচ কালোজিরা ব্যবহার করেছি, সেখানে আমি আমার পরিমাণ মতো আমি কোকোনাট অয়েল ব্যবহার করব। তারপর নারিকেল তেলটা মেথি আর কালোজিরা পাউডারের মধ্যে অ্যাড করে চামিচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু হওয়ার আগে ছোট ছোট হাত পাওয়ালা মানুষটা কিভাবে যে চলে আসে উইদাউট ইনভিটেশন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বাহাত। ও আজকে আবার আমার মেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বাহাতটা ব্যবহার করেনি, ওর ডান হাতটাই ব্যবহার করেছে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আমার কাজটাকে আরো সহজ করে দিচ্ছে। ও সুন্দর করে ওর ছোট্ট হাত দিয়ে সুন্দর করে তেলটাকে নাড়াচাড়া করে দিচ্ছে। এরপর চলে যাব ফাইনাল প্রসেসিং এ। এর জন্য আমাদের লাগছে কড়াই বা পাতিল। পাতিলের মধ্যে অল্প পরিমাণে পানি জাল করে নিব। এরপর স্টিলের পেলার মধ্যে তেলটা পানির উপরে বসিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। এটা প্রায় 20 মিনিটের মতো জাল করে নিব। মিডিয়াম আঁচে জাল করা হয়ে গেলে পেয়ালাটা পানি থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ব্যাস, হয়ে গেল রেডি আমাদের তেল। ধৈর্য ধরে শুধুমাত্র 30 দিন, মাত্র 30 দিন যদি নিয়মিত এই তেলটিকে আপনাদের মাথায় ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এবার ছোট্ট একটা কৌটার মধ্যে রেখে পুরো 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই তেলটিকে। চুল পড়া তো বন্ধ করবেই, চুলকে কালো ঘন করে দিবে, এটা আমি ব্যবহার করেছি। আর হ্যাঁ, তেলটি ব্যবহার করার সঠিক একটি সময় হচ্ছে রাতে মাথায় তেলটি ম্যাসাজ করে পরদিন শ্যাম্পু করে ফেলবো। আর চুলকে চকচকে ঝকঝকে রাখতে অবশ্যই শ্যাম্পুর আগে তেল ব্যবহার করবো। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।